বগুড়ার গাবতলী উপজেলার পোড়াদহে চলছে অন্তত ৪০০ বছরের পুরনো মাছের মেলা। দেশের বিভিন্ন এলাকা থেকে মাছের পাশাপাশি মিষ্টি সহ বিভিন্ন পণ্য নিয়ে মেলায় এসেছেন প্রায় ৪,৫০০ দোকানি। এ নিয়ে আরো জানাতে বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর রহমান, ঐতিহ্যবাহী এই মেলার আয়োজন কেমন দেখছেন? আগত যারা আছেন তারা কি বলছেন? আমি গতকাল যিনি আয়োজক এই মেলার মূলত একজন স্থানীয় চেয়ারম্যান, তিনি যেটি বলেছেন যে প্রত্যেক বছরের মতো এবারও মেলায় বিপুল সংখ্যক দর্শনার্থীদের তারা আশা করছেন এবং সেই রকম একটা পরিবেশই আমরা দেখতে পাচ্ছি। আমি যখন বগুড়া শহর থেকে এই মেলায় আসার চেষ্টা করেছি তখন দেখেছি যে মাছের মেলার একটা প্রভাব বগুড়া শহরের খুব কাছাকাছি এলাকাগুলোতেও রয়েছে, বিশেষ করে চালোপাড়া, ৫ মাইল এইসব এলাকাতে আমরা বড় বড় মাছ দেখেছি, অথচ এই মেলার কেন্দ্রস্থল থেকে এসবের দূরত্ব ৭-৮ কিলোমিটার হবে। আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন যে নানা রং বেরঙের যে ছাউনি বা ত্রিপল বা সামিয়ানা যাই বলেন সেগুলোতে পুরো মেলা চত্বরই একেবারে ভরে গেছে। প্রত্যেকটি ছাউনি বা সামিয়ানার নিচে রয়েছে বিপুল সংখ্যক মাছের দোকান, একই সাথে মিষ্টির দোকান। আপনি জানেন যে এই মেলাটি মূলত মাছের হলেও এখানে পানচুন থেকে শুরু করে ক্রিকেট ব্যাট সবই পাওয়া যায় এবং এইখানটার এমন অবস্থা আর ১ থেকে ১.৫ ঘন্টা পরে দাঁড়াবে যে মানুষ হাঁটতে পারবে না। বিপুল সংখ্যক দর্শনার্থীরা এই মেলায় আসে এবং এই মেলাকে কেন্দ্র করে এইখানকার যে সবচেয়ে বড় আয়োজন সেটি হলো জামাই এবং বউরা তাদের আত্মীয় স্বজনের বাড়িতে আসবেন এবং এই মেলার বিশেষ বৈশিষ্ট্য যেটি যে শ্বশুরবাড়ির পক্ষ থেকে জামাইকে নজরানা পাঠানো হয় বা উপঢৌকন হিসেবে নগদ টাকা পাঠানো হয়, সেই টাকাতেই জামাই এই মেলা থেকে তার পছন্দের মাছ কিনবেন শ্বশুরবাড়ির জন্য এবং একই সাথে মিষ্টিও কিনবেন এই মেলা থেকে। আর এখানে আমি গতকাল এসে দেখেছি যে একটি ২০ কেজি ওজনের মিষ্টি তৈরি করা হয়েছে, সেটি মাছের আকৃতির এবং প্রত্যেকটি দোকানে ৬-৭ কেজি ওজনের মিষ্টি পাবেন যেগুলো মাছের আকৃতির এবং মাছটাকেই এই মেলায় সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। আমি গত বছর এখানে দেখেছি প্রায় ৪২ কেজি ওজনের একটি মাছ, আর গতকাল আমি যখন এসেছিলাম তখন দেখেছি যে ২২ কেজি ওজনের এখানে একটি কাতলা মাছ এসেছে। সব মিলিয়ে বলা যায় যে মাছের এই মেলা হলেও মূলত মেলা আসলে জামাই এবং বউদেরকে আপ্যায়ন করার জন্যই বিশেষ ব্যবস্থা রাখা হয় শ্বশুরবাড়ি থেকে এবং এই মেলাকে কেন্দ্র করে আমি যতটুকু জানতে পেরেছি যে দেশের এমন কোনো জেলা নাই যেখান থেকে আত্মীয় স্বজনরা এই মেলায় আসেনি। আর মেলায় একটু পরে মানুষের ঢল নামবে। আজকে একটু সকালে কুয়াশাচ্ছন্ন রয়েছে, একই সাথে কিছুটা শীতের তীব্রতা রয়েছে, যে কারণে মেলামুখী মানুষের সংখ্যা কিছুটা কম। আর একটা বিষয় জানিয়ে রাখি যে আজকে এই মেলার পর আগামীকাল হবে বউ মেলা, সেখানে বউরা তাদের পছন্দের জিনিস কিনবেন, নিজেদের অলংকার কিনবেন এবং স্বজনদের জন্য নানা ধরনের উপহার কিনবেন। সব মিলিয়ে এটি গ্রামীণ লোকজের যে একটি উৎসব সেটি আপনাকে না বললেই নয়। আর একটা বিষয় এখানকার লোকজন খুবই গুরুত্বের সাথে দেখে, সেটা হলো ঈদ বা এই ধরনের ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানে দাওয়াত না করা হলেও এই অনুষ্ঠানে যদি জামাই বা বউকে দাওয়াত না করা হয় সেটিকে তারা এক ধরনের অপমানজনক বিষয় বলে মনে করেন। সুতরাং শ্বশুরবাড়ির দিক থেকে এই মেলাটাকে খুবই গুরুত্ব দেওয়া হয়, জামাইরাও এই মেলা বা বউরাও এই মেলাটাকে খুবই গুরুত্বের সাথেই দেখেন। বগুড়া থেকে ৪০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী মেলা নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাসিবুর রহমান।